মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে একটি ইভেন্ট রিপোর্ট লিখতে হয়। আজকের ক্লাসে আমরা রিপোর্ট রাইটিংয়ের আরেকটি টাইপ, যা হলো ইস্যু বেসড রিপোর্ট রাইটিং, অর্থাৎ কোনো সামাজিক সমস্যা বা অ্যাওয়ারনেস রিলেটেড কোনো টপিক, যেমন এনভায়রনমেন্টাল পলিউশন, ফ্রিকুয়েন্ট ট্রেন অ্যাক্সিডেন্টস, চাইল্ড লেবার, ওয়াটার স্কারসিটি, চাইল্ড ম্যারেজ ইত্যাদি নিয়ে কিভাবে স্টেপ বাই স্টেপ একটি রিপোর্ট লিখতে হয়। ডাব্লিউবিসিএস থেকে শুরু করে ক্লার্কশিপ, মিসলেনিয়াস এবং ডাব্লিউবিপিএসআই এর পরীক্ষার জন্য ইভেন্টের পাশাপাশি এই টাইপটি থেকেও প্রশ্ন থাকে। এই রিপোর্ট লেখার কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। ইভেন্ট বেসড রিপোর্টের মতো এখানে কোনো একটি নির্দিষ্ট ঘটনার বর্ণনা তুলে ধরা হয় না। এখানে প্রথমে সমস্যাটা কী তা পরিষ্কারভাবে তুলে ধরতে হবে, তারপর সমস্যার কারণ, প্রভাব এবং সমস্যা সমাধানে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে বা কী কী পদক্ষেপ হওয়া উচিত, এবং কনক্লুশনে একটি সচেতনতামূলক বার্তা দিতে হয়। মনে রাখবে, রিপোর্টে কখনো ব্যক্তিগত মতামত যেমন আই থিঙ্ক, আই ফিল ইত্যাদি লেখা যায় না, থার্ড পার্সনে লিখতে হয়। এবার চলো আমরা একটি মডেল কোয়েশ্চেন দেখে নিই। এই হলো কোয়েশ্চেন। পরীক্ষা সাধারণত এভাবেই প্রশ্ন আসে। প্রিপেয়ার আ নিউজপেপার রিপোর্ট অন দি ইনক্রিজিং নাম্বার অফ ট্রেন অ্যাক্সিডেন্টস ইন রিসেন্ট ইয়ার্স, সাজেস্ট মেজার্স টু প্রিভেন্ট দেম, ওয়ার্ড লিমিট 150 টু 200। এখানে বলেছে সাম্প্রতিক বছরগুলিতে ট্রেন দুর্ঘটনার সংখ্যা বৃদ্ধির উপর একটি রিপোর্ট তৈরি করো এবং এই দুর্ঘটনা রোধে কী ব্যবস্থা নেওয়া যেতে পারে তা উল্লেখ করো। এবার আমরা ফরম্যাট অনুযায়ী স্টেপ বাই স্টেপ রিপোর্টটি লিখব। স্টেপ 1, প্রথমে আমরা একটি হেডলাইন দেব। প্রশ্ন অনুযায়ী আমরা এখানটায় লিখব ট্রেন অ্যাক্সিডেন্টস : দিয়ে আ গ্রোয়িং কনসার্ন, অর্থাৎ ট্রেন দুর্ঘটনা একটি ক্রমবর্ধমান উদ্বেগের বিষয়। অথবা আমরা এটাও লিখতে পারি ট্রেন অ্যাক্সিডেন্টস অন দ্য রাইজ, যে কোনো একটা লিখে দেব। স্টেপ 2, হেডলাইনের ঠিক নিচে বাই আ স্টাফ রিপোর্টার। স্টেপ 3, ডেডলাইন, এখানে প্লেস এবং তারিখ দিতে হবে। প্রশ্নে যদি নির্দিষ্ট করে কোনো প্লেস উল্লেখ না থাকে তাহলে তোমরা যে কোনো বড় শহরের নাম লিখতে পারো। যেমন আমি লিখছি শিলিগুড়ি, জুলাই 23, তারপর : দিয়ে। এবার স্টেপ 4, অর্থাৎ ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ। এখানে আমাদের লিখতে হবে সমস্যাটা কী, সমস্যাটি কোথায় দেখা যাচ্ছে এবং এর বর্তমান অবস্থা কেমন তা সংক্ষেপে উল্লেখ করতে হবে। আমরা তাহলে লিখছি ইন রিসেন্ট ইয়ার্স দ্য কান্ট্রি হ্যাজ উইটনেসড আ ডিস্টার্বিং রাইজ ইন ট্রেন অ্যাক্সিডেন্টস, স্পার্কিং গ্রেভ কনসার্নস ওভার পাবলিক সেফটি অ্যান্ড দি এফিসিয়েন্সি অফ দ্য রেলওয়ে সিস্টেম। সাম্প্রতিক বছরগুলিতে দেশে ট্রেন দুর্ঘটনা ভয়ঙ্করভাবে বেড়ে গেছে, যা দেখে সাধারণ মানুষের নিরাপত্তা আর রেলওয়ের কাজ করার পদ্ধতি নিয়ে বড় একটা চিন্তা শুরু হয়েছে। ফ্রম ডিরেলমেন্টস টু collisions, the frequency and intensity of these mishaps have shaken the confidence of millions who depend on trains as their primary mode of transport. লাইনচ্যুত হওয়া থেকে শুরু করে এক ট্রেনের সাথে আরেক ট্রেনের ধাক্কা লাগা, এই দুর্ঘটনাগুলো এত ঘন ঘন আর এত ভয়ঙ্করভাবে ঘটছে যে লাখ লাখ মানুষ যারা যাতায়াতের জন্য প্রধানত ট্রেনের উপর ভরসা করে তাদের ভরসাটাই নড়ে গেছে। এবার আমরা লিখব কজ, অর্থাৎ কারণ কি। ইনভেস্টিগেশনস সাজেস্ট দ্যাট সেভারাল ফ্যাক্টরস কন্ট্রিবিউট টু দিস অ্যাক্সিডেন্টস। তদন্তে দেখা গেছে যে এই দুর্ঘটনাগুলোর পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আউটডেটেড রেলওয়ে ট্র্যাকস, পুয়ার মেনটেন্যান্স, মেকানিক্যাল ফেইলিওরস, সিগন্যাল ম্যালফাংশনস অ্যান্ড হিউম্যান এরর্স হ্যাভ অল প্লেড আ পার্ট। পুরনো রেল লাইন, দুর্বল রক্ষণাবেক্ষণ, যান্ত্রিক ত্রুটি, সিগন্যালের গোলযোগ আর মানুষের ভুল সব কিছুরই এই দুর্ঘটনাতে একটা ভূমিকা আছে। এক্সপার্টস অলসো ব্লেম দ্য ল্যাক অফ টাইমলি ইনফ্রাস্ট্রাকচার আপগ্রেডস অ্যান্ড
আন্ডার ইউজ অব মডার্ন টেকনোলজি। বিশেষজ্ঞরা এটাও বলেছেন যে সময় মতো পরিকাঠামো উন্নত না করা এবং আধুনিক প্রযুক্তি ঠিকমতো ব্যবহার না করাটাও এর জন্য দায়ী। এবার আমরা লিখব এর ফলে কি হয়েছে। দিস অ্যাক্সিডেন্টস হ্যাভ রেজাল্টেড ইন ডিভাস্টেটিং লস অফ লাইভস, ইনজুরিজ টু হান্ড্রেডস অ্যান্ড সিভিয়ার ডিসরাপশন অফ সার্ভিসেস। এই দুর্ঘটনাগুলোর ফলে ভয়াবহ প্রাণহানি হয়েছে, শত শত মানুষ আহত হয়েছে এবং রেল পরিষেবাও মারাত্মকভাবে ভেঙে পড়েছে। বিসাইডস হিউম্যান সাফারিং, সাচ ইনসিডেন্টস অলসো ইম্প্যাক্ট দি ইকোনমি বাই ডিলেইং ফ্রেইট অ্যান্ড ডেইলি কমিউটিং। মানুষের দুর্ভোগের পাশাপাশি এই ধরনের ঘটনাগুলো অর্থনীতিতেও খারাপ প্রভাব ফেলে, কারণ মালপত্র দেরিতে পৌঁছায় আর প্রতিদিনের যাতায়াতও ব্যাহত হয়। এবার আমরা লিখব স্টেপস টেকেন অথবা কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে। ইন রেসপন্স, অথরিটিস হ্যাভ ইনিশিয়েটেড রিফর্মস লাইক আপগ্রেডিং ট্র্যাকস, introducing advanced monitoring systems, and deploying technologies such as the automatic Kavach safety system. প্রতিক্রিয়া স্বরূপ কর্তৃপক্ষ কিছু পরিবর্তন আনা শুরু করেছে, যেমন রেল লাইনগুলোকে আরও উন্নত করা, আধুনিক নজরদারি ব্যবস্থা চালু করা এবং কাভাচ নামের অটোমেটিক সেফটি সিস্টেমের মতো প্রযুক্তি বসানো। কমিটিস হ্যাভ অলসো বিন ফর্মড টু রিভিউ সেফটি প্রোটোকলস। এছাড়াও নিরাপত্তার নিয়মকানুনগুলো খতিয়ে দেখার জন্য কমিটিও তৈরি করা হয়েছে। এবার সলিউশনস, এর সমাধান কি অথবা কী কী পদক্ষেপ হওয়া উচিত। হাউএভার, এক্সপার্টস স্ট্রেস দ্যাট টেকনোলজি অ্যালোন ইজ নট এনাফ। তবে বিশেষজ্ঞরা জোর দিয়ে বলেছেন যে শুধুমাত্র প্রযুক্তি থাকলেই হবে না। কন্টিনিউয়াস স্টাফ ট্রেনিং, স্ট্রিক্ট সুপারভিশন অ্যান্ড পাবলিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইনস must go hand in hand with infrastructural reforms to ensure lasting safety improvements. রেলওয়েতে স্থায়ী নিরাপত্তা বাড়াতে হলে অবকাঠামো উন্নয়নের পাশাপাশি কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ দিতে হবে, তাদের কাজের উপর কড়া নজর রাখতে হবে আর মানুষকে সচেতন করতে প্রচার অভিযানগুলো একসাথে চালিয়ে যেতে হবে। এবার সবার শেষে কনক্লুশন অথবা উপসংহার। ট্রেন অ্যাক্সিডেন্টস আর প্রিভেন্টেবল ট্র্যাজেডিস। ট্রেন দুর্ঘটনাগুলো আসলে এমন সব মর্মান্তিক ঘটনা যা চাইলেই আটকানো যায়। উইথ মডার্ন টেকনোলজি অ্যান্ড পাবলিক কোঅপারেশন, দ্য রেলওয়ে সিস্টেম ক্যান বিকেম সেফার অ্যান্ড মোর রিলায়েবল ফর অল সিটিজেন্স। আধুনিক প্রযুক্তি এবং জনগণের সহযোগিতার মাধ্যমে রেল ব্যবস্থাকে সবার জন্য আরও নিরাপদ এবং নির্ভরযোগ্য করে তোলা সম্ভব। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, এই ছিল আজকের রিপোর্ট রাইটিংয়ের ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে যাতে তারাও উপকৃত হতে পারে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, আমি চেষ্টা করব উত্তর দেবার। ভালো থেকো।